আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে জানাবো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সেই গুরুত্বপূর্ণ ভাষণ। কি ছিল সেই ভাষণ? জানাবো আজ আপনাদেরকে। জানতে হলে আমাদের সাথেই থাকুন। ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছিলেন বানু উমাইয়ার অষ্টম খলিফা। বানু উমাইয়ার সপ্তম খলিফা সুলাইমান ইবনু আব্দুল মালিক অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী খলিফা মনোনীত করতে গিয়ে সমস্যায় পড়েন, কারণ তার ছেলেরা সকলেই ছিল ছোট ছোট। অবশেষে তিনি একটি গোপন ওসিয়তনামা লিখে তার প্রধান উপদেষ্টা রাজা ইবনু হাওয়ার নিকট গচ্ছিত রাখেন। এতে লেখা ছিল, তার ওফাতের পর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হবেন খলিফা এবং তার ওফাতের পর খলিফা হবেন ইয়াজিদ ইবনু আব্দুল মালিক। খ্রিস্টীয় 717 সনে সুলাইমান ইবনু আব্দুল মালিক মারা যান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসে পড়েন ওমর ইবনে আব্দুল আজিজের উপর। রাজধানী দামিশকে অভিষেক অনুষ্ঠানের জন্য একটি দিন ধার্য হয়। রাষ্ট্রের সকল অঞ্চলের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা উপস্থিত হন। সমবেত ব্যক্তিদের উদ্দেশ্যে ওমর ইবনে আব্দুল আজিজ একটি ভাষণ পেশ করেন। সে ভাষণে তিনি বলেন, আমার উপর রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করে আমাকে পরীক্ষায় ফেলা হয়েছে। আমি চাই না, আমি এটা চাইনি। এই ব্যাপারে আমার মত নেওয়া হয়নি। আপনাদের ঘাড়ে আমার আনুগত্যের যে রোদ্র পরিয়ে দেওয়া হচ্ছে তা আমি খুলে দিচ্ছি। এখন আপনারা যাকে ইচ্ছা তাকে আপনাদের আমির বানাতে পারেন। সমাবেশ থেকে জোর আওয়াজ উঠল, আমরা আপনাকে চাই। এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, আসলে রব, নবী ও কিয়ামতের ব্যাপারে এই উম্মতের মধ্যে কোনো বিরোধ নেই। শুধু বিরোধ আছে দিনার দিরহামের ব্যাপারে। আল্লাহর কসম, আমি অন্যায়ভাবে কাউকে কিছু দেব না, আবার কারো বৈধ অধিকারের বাধাও দেব না। ওহে জনমণ্ডলী, শুনো, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে তার আনুগত্য করা উচিত, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে না তার জন্য কোনো আনুগত্য নেই। যতক্ষণ আমি আল্লাহর আনুগত্য করি ততক্ষণ আপনারা আমার আনুগত্য করবেন, আর আমি আল্লাহর অবাধ্যতা করলে আমার আনুগত্য করা আপনাদের জন্য ওয়াজিব নয়। এবার ওমর ইবনে আব্দুল আজিজ ইসলাহি হুকুমত শুরু করেন। তাকে পাহারা দেওয়ার জন্য দেহরক্ষী বাহিনী এগিয়ে এলে তিনি তাদেরকে ফেরত পাঠান। বানু উমাইয়া যেসব সম্পত্তি অবৈধভাবে দখল করেছিল তিনি সেগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। বিভিন্ন প্রদেশে নিযুক্ত জালিম গভর্নরদেরকে বরখাস্ত করেন। জনগণের উপর অন্যায়ভাবে যেসব ট্যাক্স চাপানো হয়েছিল সেগুলো রহিত করেন। নৌ মুসলিমদের উপর অন্যায়ভাবে ধার্যকৃত জিজিয়া রহিত করেন। অমুসলিমদের দখলকৃত উপাসনালয় তাদেরকে ফেরত দেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে দেন। সর্বজনীন শিক্ষার জন্য গণশিক্ষা কার্যক্রম চালু করেন। জনগণকে ইসলাম সম্পর্কে ওয়াকিফাল করে তোলার জন্য দেশের সর্বত্র মুবাল্লিগ নিযুক্ত করেন। রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসগুলো সংগ্রহ ও একত্রিত করার অভিযান শুরু করার জন্য একদল বিশেষজ্ঞের উপর দায়িত্ব অর্পণ করেন। ইসলামে পারদর্শী ব্যক্তিদেরকে নিয়ে আশুরা গঠন করেন ইত্যাদি। সন্দেহ নেই, ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন একজন সাহসী পুরুষ, একজন কর্মবীর। মাত্র 2.5 বছরের মধ্যেই তিনি বিরাট পরিবর্তন নিয়ে আসেন। চারদিকে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আলো ছড়িয়ে পড়ে। নিষ্ঠাবান মুসলিমরা উল্লসিত হন, কিন্তু বানু উমাইয়া
নাকচ হয়। বানু উমাইয়ার কিছু দুষ্ট লোক চক্রান্তে মেতে উঠে, তারা তার খাদ্যে বিষ মিশিয়ে দেয়। খ্রিস্টীয় 720 সনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দামেস্কে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।